কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে গেল? বাজেটে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে কি বলা হয়েছে? কৃষক বন্ধুর টাকা যারা পেত তারা এবার কি করবেন? আর পিএম কিষাণ প্রকল্পে বছরে ৯,০০০ টাকা দেয়ার যে ঘোষণা করা হয়েছে, সেই টাকা কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। কারণ শেষের দিকে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানাবো যা অনেক কৃষকের জানা নেই। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, খবরটি বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সমস্ত কৃষক পরিবার এই তথ্য জানতে পারেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। চলুন প্রথমে পিএম কিষাণ প্রকল্পের বড় আপডেটটি জেনে নেওয়া যাক। পিএম কিষাণ প্রকল্পের বর্তমানে কৃষকদের বছরে ৬,০০০ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা ২,০০০ টাকা করে ৩ টে কিস্তি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তবে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী এবার অতিরিক্ত ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা হয়েছে। অর্থাৎ কেন্দ্রের ৬,০০০ টাকার সঙ্গে আরো ৩,০০০ টাকা যোগ হয়ে মোট ৯,০০০ টাকা পর্যন্ত কৃষকরা পেতে পারে। এই ঘোষণার পর স্বাভাবিকভাবে কৃষকদের মধ্যে খুশির পরিবেশ তৈরি হয়েছে। তবে এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন সেটা একবার শুনে নেওয়া যাক। প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে ভারত সরকার ৬,০০০ টাকা দিচ্ছেন। আমরা আরো ৩,০০০ টাকা অতিরিক্ত দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো বন্ধুরা, আপনারা শুনলেন মাননীয় শুভেন্দু অধিকারী কি জানালেন। এবারে আসি কৃষক বন্ধু প্রকল্পের প্রসঙ্গে। ২২শে জুনের বাজেটে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন কোনো ঘোষণা বা আলাদা বরাদ্দের কথা উল্লেখ করা হয়নি। আর এখান থেকেই অনেকের মনে প্রশ্ন উঠেছে, তাহলে কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেল? দেখুন, সরকারিভাবে এখনো প্রকল্প বন্ধের কোনো চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে বাজেটে যখন প্রকল্পটির জন্য কোনো নতুন বরাদ্দ বা উল্লেখ দেখা যাচ্ছে না, তখন আপনারা ধরে নিতে পারেন বা আমার ব্যক্তিগত ধারণা অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন অনেকে ভাবছেন, যারা এতদিন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তারা কি সবাই এবার পিএম কিষাণ প্রকল্পের টাকা পাবেন? এর উত্তর হলো না। কারণ কৃষক বন্ধু এবং পিএম কিষাণ দুটি সম্পূর্ণ আলাদা প্রকল্প। পিএম কিষাণ প্রকল্পের টাকা পাওয়ার জন্য আলাদা নিয়ম ও শর্ত রয়েছে। যারা বর্তমানে পিএম কিষাণ পাচ্ছেন তারা আগের মতোই সুযোগ সুবিধা পেতে থাকবেন। কিন্তু যারা এখনো পিএম কিষাণের সুবিধা পাননি, তাদের নতুন করে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কৃষক বন্ধু প্রকল্পের পরিবারের একাধিক সদস্য সুবিধা পেতেন, কিন্তু পিএম কিষাণ প্রকল্পে সাধারণত পরিবারের একজন সদস্য সুবিধা পান। এছাড়া জমির মালিকানা, জমির রেকর্ড এবং অন্যান্য শর্ত পূরণ করতে হয়। তাই কৃষক বন্ধু পেতেন বলে যে পিএম কিষাণ পাবেন এমনটা নয়। সুতরাং যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন, তাদের এখন থেকে সরকারি আপডেটের দিকে নজর রাখা উচিত। এখন আপনাদের কি মনে হয়, পশ্চিমবঙ্গে কৃষক বন্ধু প্রকল্প চালু রাখা উচিত, নাকি শুধুমাত্র পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে কৃষকদের আর্থিক সাহায্য দেওয়া উচিত? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের আপডেট এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।